পাইলটের রহস্যবৃত্ত। গিরিশ পার্কে শিক্ষানবিশ পাইলট তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। নিখোঁজ ছিলেন সৌম্যদীপ্ত কুণ্ডু, যার ছবি আপনাদের দেখাচ্ছি। এই শিক্ষানবিশ পাইলট, তার দেহ উদ্ধার হলো। নিখোঁজ ছিলেন সৌম্যদীপ্ত কুণ্ডু। সরাসরি কথা বলবো, আরো বিস্তারিত তথ্য জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? 21 বছরের তরতাজা ছেলে, অত্যন্ত মেধাবী ছাত্র, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে পাইলটের প্রশিক্ষণরত, যার কোর্সের সিংহভাগ শেষ হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে লাস্ট সেমিস্টার, এবং তারপরই সে একজন পুরো দস্তুর প্রশিক্ষিত পাইলট। এই অবস্থায় সে দুর্গাপুজোর একাদশীর দিন কলকাতায় ফিরল। ফেব্রুয়ারি মাসে তার আবারও দক্ষিণ আফ্রিকা চলে যাওয়ার কথা। এর মধ্যে কি এমন ঘটলো যে এই তরতাজা 21 বছরের ছেলেটি নিজের জীবন শেষ করে দিল? প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে, যদিও এর পেছনে অন্য কোনো ঘটনা বা ফাউল প্লে রয়েছে কিনা সেটাও একই সঙ্গে গিরিশ পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। পুলিশকে সবথেকে বেশি ভাবাচ্ছে তার ট্যাবের পেছনে লেখা, নিজের হাতের লেখা লস্ট। গতকাল যখন শেষবার তাকে দুপুরে দেখা গিয়েছিল, তারপর সে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে তার মোবাইলে অজস্রবার ফোন করে বাড়ির লোক যখন কোনোভাবেই তার খোঁজ পান না, তখন তারা পুলিশের শরণাপন্ন হন। এই পরিবার, কুণ্ডু পরিবার, তাদেরই আরেকটি বাড়ি 262 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একেবারে লাগোয়া। সেই পরিত্যক্ত বাড়ির দোতলার ঘর থেকে সৌম্যদীপ্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, হতাশ বাবা মা, তাদের শূন্য দৃষ্টিতে একমাত্র প্রশ্ন যে এত ভালো মেধাবী শান্ত ছেলে হঠাৎ করে কি এমন হলো যে তার এরকম একটা পরিণতি হলো। এখনো পর্যন্ত পরিবার বিশ্বাস করতে পারছে না গোটা ঘটনাটা। এবং শূন্য দৃষ্টিতে বাবা এই ট্যাব হাতে নিয়ে বসে রয়েছেন, যেখানে সৌম্যদীপ্তের হাতের লেখা লাস্ট শেষ অক্ষর LOST, লস্ট। কিসের থেকে লস্ট? জীবন সম্পর্কে কেন তার এই বিতৃষ্ণা, যেখানে তার যাওয়ার কথা আবারও ফেব্রুয়ারি মাসে, এবং তার একজন প্রশিক্ষিত পাইলট হিসেবে দু চোখে স্বপ্ন ভর করে উড়ান ভরার কথা, তার এরকম মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না এই গোটা পরিবার। ধন্যবাদ অয়ন। রহস্য মৃত্যু পাইলটের। গিরিশ পার্কের শিক্ষানবিশ পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়ি থেকে। একটি পরিত্যক্ত বাড়ি, তাদেরই পরিবারের। আর গতকাল নিখোঁজ থাকার পর তার ওই পরিত্যক্ত বাড়ি থেকে দেহ উদ্ধার হলো। কি কারণে সেই পথ বেছে নিল বুঝতেই পারছে না কেউ। ভেঙে পড়েছে পরিবারের সকলে। কলকাতায় পাইলটের রহস্য মৃত্যু। গিরিশ পার্কে শিক্ষানবিশ পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়ি থেকে। নিখোঁজ ছিলেন সৌম্যদীপ্ত কুণ্ডু, যেমনটা বলছিলাম। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, পুজোর পর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন তিনি, নিজের বাড়িতেই ফিরেছিলেন। আবার তার ফেব্রুয়ারিতে ফিরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়। তার আগেই সব শেষ। এবার কি কারণে তিনি এই পথ বেছে নিলেন, নিজেকে শেষ করে দেবার পথ বেছে নিলেন, সেই জায়গায় একটা রহস্য থেকেই যাচ্ছে। ট্যাবের পেছনে লেখা লস্ট। তার বাবার হাতে যে ট্যাবটি আপনারা দেখছেন, সেখানে আপনারা দেখলেন লস্ট লেখা। কিসের ইঙ্গিত বুঝতেই পারছেন না মেধাবী তরুণের বাবা মা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।